এবার বাইতারা এলাকার মধ্যে আইছি। ভাই জায়গার নাম নাকি? একবালিয়া গ্রাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা একবালিয়া গ্রাম। বলিয়ার ইউনিয়ন। ইউনিয়ন। তো এখানে আসলে সাপনি সমস্যাটা হয়েছিল কি? সমস্যা হচ্ছে যে সকালবেলা ওনারা রান্না করতে গেছে, পরে মিক্সিভে খাবারের যে জায়গা মিক্সিভের মধ্যে সাপ দেখছে আর কি। দেখার পরে আমাদের এলাকার ওই যে কবিরাজ নিয়ে আসছেন, কবিরাজ সহ আসছে, আমার কবিরাজ সহ দৌড় দিয়ে পালাইছে আর কি। তার কারণ হচ্ছে এটা একদম কমন সাপ না, এইগুলো সব সাপ চিনে না। যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করে বা সাপ ধরে বা সাপ নিয়ে রিসার্চ করে তারাই বলতে পারবে ওই সাপটা কি, বা এটা বংশধর কি, বা এটা কি উপকারী কি ক্ষতিকারক, এটা আসলে মানুষ জানে না। এই না জানার কারণে সাপটাকে মেরে ফেলছে। সাপটা দেখেন, দেখো তো, দেখছেন রিঙ্কেটি স্নেক, দেখেন দেখাও, ডিম সহ ডিম পারতেছিল। এটাকে আমরা বাংলা নাম তামাটে মাথা দুধরাজ বলি। দেখছেন ডিম সহ আছে, দেখছেন এই সাপটাকে তারা মেরে ফেলছে। আসলে কিন্তু না জানার কারণেই মারছে, তারা অবশ্যই ভয়ের জন্য মারছে। তারা আসলে এই সাপটাকে চিনে না। না চেনার কারণ হচ্ছে এই সাপটা প্রায় বাংলাদেশে বিলুপ্ত প্রজাতির সাপ, এখন আর বেশিরভাগ একটা বাংলাদেশে পাওয়া যায় না। এই কয়েকদিন কিছুদিন আগে আমি একটা কড়ক বাজার চেকপোস্ট থেকে এই সাপটা উদ্ধার করছি, অবশ্যই আপনারা দেখছেন, বা যারা না দেখে থাকেন তারা আমাদের কুমিল্লা রেস্কিউ টিম ইউটিউব থেকে আমরা দেখে নেবেন। তাহলে আমি আইসা শুনছি দুটো সাপ আছে, অনেক খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করছি, লাস্ট পর্যন্ত আমি ব্যর্থ হয়েছি, মানে সাপটা পাওয়া গেছে না। হয়তো আমি আসার সাপটা চতুর্দিক দিয়ে খোলা, আসার সময় একটু লেটের কারণে হয়তো পালাই গেছে বা কোথাও দিয়ে চলে গেছে। আর তার একটা সাপ মেরে ফেলছে, মেরে ফেলার কারণে মানুষ যখন হাইউলে শুরু করছে, কলরব শুরু করার কারণে ওই সাপটা পালাই গেছে। তো আমি অনেক চেষ্টা করছি সাপটা ধরার জন্য বা দেখানোর জন্য, আমি পারছি না। তা সাপ সচেতনতামূলক তাদেরকে আমি সব কিছু জানাবো, বুঝাবো, সাপ দেখলে কী কী করতে হবে বইলে আমি সব কিছু আমি এখন এই মৃত্যু এই মরা সাপটাকে নিয়ে যাবো। তো এই আমি ভিডিওটা বেশি বড় করলাম না, শর্টকাটে। ধন্যবাদ, অনেক কষ্ট করছেন ভাই, কষ্ট করে অনেক দূর থেকে আসার ধন্যবাদ।